কষ্টের কথা বলেছেন, প্রতিটি কথাই যৌক্তিক, প্রতিটি কথাই আপনাদের ন্যায্য, একটা অন্যায্য কথা আপনারা বলেন নাই। আমরা দেখেছি এই বরিশাল শহরে আমরা 15 জন লোক শ্রমিক দলের মিছিলে দেখেছি। হয়তো বিএনপিতে তখন অনেকে মিছিল করার সাহস পান নাই। আপনারা কষ্ট করে হলেও 25, 30, 50 যেভাবে যতটুকু পেরেছেন হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে শ্রমিক দল রাজপথে ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। প্রতিটা দিন আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা প্রতিটি মাসের সাথে যোগাযোগ করেছি। শ্রমিক দলের বয়স আমাদের হাত ভাই, আমাদের সাইফুল, আমাদের শহীদ, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। ভাই এইটুকু একটা মিছিল করতে হবে, হয়তো আমরা বলার আগে দেখেছি তাদের মিছিল, আমরা জানার আগে তাদেরকে মিছিল আমরা দেখেছি রাজপথে আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে তারা এই কর্মসূচি পালন করেছে। আপনাদের আন্দোলন সংগ্রাম আপনারা সে 1886-তে যেমন নিজেদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অধিকার আদায় হয়েছে না? অনেক অধিকার আদায় হয়েছে। 8 ঘন্টা শ্রমিকের ন্যায্য মজুরি, 8 ঘন্টা শ্রমিকের দ্বারা সময়ের দাবিতে আপনারা আন্দোলন করেছিলেন, সেটা আজকে সারা পৃথিবীতে স্বীকৃত। সুতরাং আপনাদের কোন শ্রদ্ধা বৃথা যাবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়েই আমরা বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ তারেক রহমান চান। আরেকটি কথা বলতে চাই, বরিশাল সিটি কর্পোরেশন আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ার আমাকে দিয়েছে, আমি তার কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমানকে। কিন্তু ওই চেয়ারটা কিন্তু আমার না, ওই চেয়ারটা আপনাদের চেয়ার, ওই চেয়ারটা বরিশালের বিএনপি চেয়ার। ওই চেয়ারে আমি আছি শুধু কয়েকদিন নির্ধারিত সময়ের জন্য। ওই চেয়ারটাকে আমি আমার নিজের চেয়ার মনে করি না। আপনাদের যত দাবি দেওয়া আছে, আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে থেকে শ্রমিকের একজন শ্রমিক হিসেবে আমি আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ, এটা কথা দিয়ে যাচ্ছি। অনেকে উচ্ছেদের কথা বলেছেন, অনেকে হঠাৎ পুনর্বাসনে আমরা আপনাদের নেতাদের সাথে কথা বলেছি, আমার চারপাশে যারা আছেন তাদেরকে বলেছি এটা উচ্ছেদ নয়, এটা পুনর্বাসনের চেষ্টা। যাতে যারা বড় কথা বলে আপনাদের জন্য পার্মানেন্ট করে ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি নাই। কিন্তু আমরা বারবার আমি ভয়েস থেকে বলেছি, একটা জায়গা দেন, যেই জায়গাটা হবে শুধু শ্রমিকদের জন্য। হঠাৎ যারা আমাদের উচ্চে যাদেরকে পুনর্বাসনের আমরা চেষ্টা করছি, এবং অল্প সময়ের ভিতরে আমি আপনাদের নেতাদেরকেও বলেছি যারা আমার সাথে কথা বলেছেন, আপনারা জায়গা দেন। আপনারা নিজেরাই বলেন এই বরিশাল শহর আমাদের শহর। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই দেশ মাঠ অত্যন্ত ঐতিহাসিক একটি মাঠ, রাজনৈতিকভাবে যার একটা অনেক অন্যতম গুরুত্ব আছে। সেই দেশ মাঠ বাংলাদেশের সবচেয়ে